আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আর সত্যি যেই সব জিনিসগুলো দেখতেছি, এগুলো দেখে চোখের পানি তো ধইরাও রাখতে পারতাছি না, এবং কি বুকে অনেক ব্যথা হইতাছে, মানে মাত্রা ছাড়া পেন হইতাছে বুকে। কি করব? আমার মতে আমি চাই কি, আল্লাহ তুমি তাড়াতাড়ি দুনিয়া থেকে সবাইরেই নিয়ে নাও, কিয়ামত দিয়া দাও। তাছাড়া বলার মতন ভাষা নাই। আপনার বলি যে আমার সন্তান আছে, ছেলে মেয়ে নাই, এর জন্য আমি বাইচা গেছি। বাট ছেলে সন্তান আছে দেখে বাইচা গেছি? মোটেও না। যেমন মেয়েদের নিয়েও ভয়, তেমন ছেলেদের নিয়েও ভয়। তো অ্যাকচুয়ালি দুনিয়া মানুষ কাকে ভালো বলবেন? কেউ আছে টাকার লোভে, কেউ আছে নারীর লোভে, কেউ আছে নেশা করার লোভে, আবার কেউ আছে পেটে ক্ষুধার লোভে। তো অ্যাকচুয়ালি ঘুরে ফিরে লোভ জিনিসটাই আইসা পড়ে, ঠিক না? হয়তো কথা অনেকের কাছে আমার কথা খারাপ লাগে, বাট লাগতেই পারে। আমি এত গুছাইয়া ভালোভাবে কথা বলতে পারি না। আমি আমি যেরকম সেরকমই। আর আমি চাই যে তাড়াতাড়ি কিয়ামত আইসা পড়ুক। আর মানুষ আপনাকে ভালোবাসা দেখাবে, সে আপনার পায়ে ধরতে দ্বিধাবোধ করবে না, কিন্তু সেই মানুষটাই একসময় আপনার বিরুদ্ধে আসবে, আপনাকে ছোট করার জন্য সব কিছুই করবে। তো কাকে বিশ্বাস করবেন? দুনিয়ায় বিশ্বাস বলতে কিছুই নাই। আসলে ভাবতে অবাক লাগে, মানুষ এত ভালোবাসা দেখায় যে কখনো সে হাত ছাড়বে না আমাদের ভবিষ্যৎ নিয়ে অনেক ভাবে। বাট সেই মানুষটাই ভবিষ্যৎ তো দূরস্থান বলে। তার জীবনের সব থেকে জঘন্য যদি কিছু থাকে, সেটা হলো গিয়া আমরা। অতএব কারো জঘন্য কিছু হইতে চাই না, সবাই সবার লাইফ নিয়ে ভালো থাকুক। কিন্তু আমি মন থেকে চাই যে আল্লাহ তুমি তাড়াতাড়ি দুনিয়া ধ্বংস করে দাও। এই তোমার দুনিয়ায় ভালো কাজ করার মতো কোনো মানুষ নাই। ওই আপনার কাউকে কিছু বলতে যাবেন, অনেকেই বলে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তো হজ কইরা আসছি। হায় রে, তারা নামাজ পইরা হজ কইরা মানে সব কিছুই করতে পারবো, কোনো কিছুই তাদের কাছে বাধা নাই, মানে তাদের কথায় বোঝা যায়। আরে এতই কি সহজ? ওই মানুষকে দেখায় নামাজ পড়লে কোনো লাভ নাই। মানুষের চোখে বড় হওয়ার জন্য ওই হজ করেও কোনো লাভ নাই। আগে মন পরিষ্কার করেন, মুসলমান হিসাবে আগে মন পরিষ্কার করেন। মনের ভিতরে এত হিংসা, এত ক্ষোভ নিয়ে এত বড় গলায় কথা বলে কিভাবে? আর দেখেন, বলতে চাই না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। অনেকেই গর্ব নিয়ে বলে যে এতবার ওমরা করছে। আরে এতবার ওমরা করছেন, আল্লাহ কি আপনার ওমরা বা হজ কবুল করছে নাকি আগে সেটা ভাবেন। এগুলো আল্লাহই ভালো জানে। তো এগুলো নিয়ে কথা না বলাটাই বেটার। আর যারা মারা গেছে ওইগুলো দেখে আরও খারাপ লাগে সত্যি। আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে নিছে, আল্লাহই ভালো বুঝবে। আর আমি চাই এদেরকে এই দুনিয়ার শাস্তি না দিক, আখিরাতে তাদের শাস্তি হবে, এটা ভেবেই নিজেকে সান্ত্বনা দিই। কী করব, কিছু করার নাই। তো আপনাদের যার যা বলার আছে অবশ্যই বলবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।